বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুল নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোঁকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র। মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে, দেখতে আসছে ইটালির থেকে, সে সন্তান লাশ হয়ে গেছে, মায়েরা দেখতেই পারে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ, পানির নিচে গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে। বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয়, তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল। গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? দুনিয়াতে টাকা যার বেশি, তার মাস্তানি বেশি। আখিরাতে যার নেক আমল বেশি, তার বাহাদুরি বেশি। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, এই মজলিস বড় দামি মজলিস। এটা তো আখিরাতের লাইনে বুঝাইলাম, এবার আপনার যুক্তির আলোকে একটু বুঝাই, 2 মিনিট খেয়াল করেন। আপনাদের ফেনী জেলার কোটি টাকার মালিক যদি চাইতেন, আলাদাভাবে এই মানুষগুলোকে একত্রিত করে একটা মজলিস করবেন, খানা দিবেন, এর জন্য কতটা পেরেশানি হতে হতো। 1 নাম্বার, তার এই প্যান্ডেল সাজাইয়া বসার ভিআইপি ব্যবস্থা, মানুষ আসার যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি গাড়িতে আসতো, তাও কোনো এইরকম জান্নাতি মানুষ হইতো, সব গাঞ্জাখোরেরা সিরিয়ালে দাঁড়াইতো। ৫,০০০ টাকা মানি 5 দিনের গাঞ্জা। এরপরে আসার পরে ভিআইপি বসার জায়গা, এইরকম 3rd ক্লাসের বিছনা দিলে কি পরিমাণ জুতার বাড়ি। আপনারা যারা আসছেন, এখানে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয় নাই, বসার বিছানাটাও কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না। এরপর কারো অন্তরে কোনো কষ্ট নাই। কে ধনী, কে গরিব, কে আলেম, কে সাধারণ মানুষ, সব একাকার হয়ে বসে গেছে। আবার এতগুলো মানুষকে বসাইয়া নিয়ন্ত্রণ করার জন্য ওই কোটিপতি সাহেবের কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো,
এতেও যদি ভয় পাইতো সর্বশেষ কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে, কুত্তা কখনো বেঈমানি করে না। এখানে কোনো পুলিশ আসেনি নিয়ন্ত্রণের জন্য, অথচ কোনো আওয়াজ নাই, তাকে বলে নাস্তা দিছে, এরপরও কোনো কষ্ট নাই। যদি আমি ওয়াদা নেই ভাইজান আপনারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় যেন আশেকেরা বলবে কোরআনের মোহাব্বতে যদি সারা রাত বসায় রাখেন আমরা সারা রাত থাকতে রাজি। ঠিক নেই? এইরকম একটা মজলিস মিলাইয়া আব্বা আম্মার জন্য দোয়া করার সুযোগ কোনোদিন পাইছেন? তাহলে আজকেই সুযোগ পাইয়া যারা এটাকে হাতছাড়া করবেন, আপনি কপালে লিখবেন আপনি কপাল পোড়া। কপাল পোড়া বড় খারাপ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, আল্লাহর কসম স্বয়ং নবীও যদি বয়ান করে কপাল পোড়ার জবানে কালেমা জারি হয় না। এরকম দুই একটা বেঈমান আছে না নেই? কত বড় বেঈমান কপাল পোড়া যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। দুই একটার নাম জানেননি? কণ্ঠ গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর মুনা বশদহি জমা। ভালো করে বুঝেন, কপাল পুড়লে সব শেষ। কপাল যদি পুড়িয়ে যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি আমার আল্লাহ খুলিয়া দেন তাহলে নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। কে? এবার বুঝেননি কপাল পোড়ার কি পরিণাম আর কপাল খুললে কি পরিণাম? কপালের ব্যাপার, কপালের ব্যাপার নিয়ে আজকে আমি মাওলানা হইছি, বয়ান করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, তাদের কাছে। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বয়ান করা খুবই জরুরি দরকার ছিল। কারণ খ্রিস্টান মিশনারিরা দলে দলে আমার মুসলমানদেরকে ধর্মান্তরিত করে। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগাঁ, যেখানে দলে দলে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে বেঈমানেরা। কিন্তু ওখানে বয়ান না করে আপনাদের বয়ান করতেছি, অথচ আপনারা আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, জান্নাত জাহান্নাম সব বুঝেন, আপনারে কেন বয়ান করব? কিন্তু এটাও তো কপালের ব্যাপার। আর সব আলেম ওলামার আপনাদের পেছনে দৌড়ায়, তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, নিজের ঘরের খবর নাই, সন্তানের চিন্তা করি না, নাই খানা নাই ঘুম, সারা বছর আপনাদের পেছনে দৌড়াচ্ছি। অথচ আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা এক, আপনার কাবা আমার কাবা এক, আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি। অথচ আজকে আপনাকে বয়ান করা লাগে টুপি পরেন, আপনাকে বয়ান করা লাগে আপনি নামাজ পড়েন। কত বড় মুসলমান আপনি! আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। এইবার বালিশে মাথা লাগায় চিন্তা কইরেন আপনার কেমন কপাল। খুব বাহাদুরি ভাব নিয়ে বসছেন না? হ্যাঁ, খুব ভাব। তাহলে সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইছেন, এটা তো জানেন না? জানেন না তো সারা জীবন কাঁদছেন কেন তারা? তাদের তো ভাব থাকা দরকার ছিল আরো বেশি।
আপনি গাঞ্জা খাইয়ে যদি ভাব দেখান তো তাদের ভাব কেমন থাকা দরকার ছিল, তাদের এলেম আমল তাকওয়া কত উচ্চ।